দেখো প্রভুর মন্দির আর লাইন দেখো শুধু প্রায় এখন লাইন হবে নাই করে প্রায় 8। দেখো সিংহদুয়ার থেকে পুজো দিতে মানে প্রভুকে দর্শন করার লাইনটা শুধু দেখো কত বড় লাইন কিন্তু। তোমাদেরকে এবার পেছন সাইডের যে একটা গেট রয়েছে দেখো মন্দির একদম পেছন দিকে যেটা হচ্ছে ব্যাগ রোড আর ভিআইপি তাদেরকে এখানটা ঢোকে দেখো। আর ভিআইপি গেটের তোমার এখন ভেতরে কিন্তু যে ওপরে কিন্তু আরতি করা হলো। এই দেখো আরতিটা দেখো কত সুন্দর হবে। জগন্নাথ জয় জগন্নাথ। গুড মর্নিং এভরিওয়ান। ঘড়ির কাটায় কিন্তু এখন বাজে 4:20। এখন আমরা উঠে পড়েছি, উঠে রেডি হয়ে নিয়েছি। এখন যাব আমরা কিন্তু মন্দিরে। আর জয় জগন্নাথ সকলকে। আজকে যাব জগন্নাথ মন্দিরের পুজো দিতে। আর পুজো দেওয়ার সমস্ত নিয়ম, কিভাবে তোমরা পুজো দেবে, আমি কিভাবে পুজো দিয়েছি, তোমরা আসলে সহজ পদ্ধতির মাধ্যমে কোন গেট থেকে পুজো দিলে সুবিধা হবে, সেই সমস্ত কিছু তথ্য কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো। এবং আজকে তোমাদেরকেও দেখাবো মন্দিরে যে ধ্বজা পরিবর্তন করে সেই ধ্বজা পরিবর্তনও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সো আজকের ভিডিওটা তোমরা পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি সকলের ভালো লাগবে। চলো তাহলে জয় জগন্নাথের নাম নিয়ে আজকের ভিডিও শুরু করা যায়। দেখো হোটেলের রাস্তা এখনও অন্ধকার, দেখো এখনও কিন্তু আলো জ্বলছে, বাইরের রাস্তার আলো, এখনও চারিদিক অন্ধকার হয়ে আছে। আর আমরা রেডি হয়ে নিচ্ছি, এখন কিন্তু আমরা বেরাবো। এই রাস্তা ধরে আমরা এখন যাব পুরী, মানে পুরীতে। এখান থেকে আমাদের মন্দির বেশি না, পায়ে হেঁটে গেলে 10 মিনিট লাগবে, আর টোটোয় গেলে 5 মিনিটের মধ্যে পৌঁছবো। মানে 1 কিলোমিটারের কাছাকাছি হচ্ছে মন্দির, 1 কিলোমিটারের আগেই মন্দির, বেশিক্ষণ না। বিচ হচ্ছে 5 মিনিট, আর মন্দির হচ্ছে 10 থেকে 15 মিনিট পায়ে হেঁটে গেলেই। কিন্তু একদম মিডিলে হচ্ছে আমাদের হোটেলটা নিয়েছি। এরকম চলো তাহলে মন্দিরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আমরা রাস্তা থেকে এরকম অটো পেয়ে গেছি। এখান থেকে মন্দির কিন্তু এখানে ভাড়া নিল আমাদের 6 জন যাব, 200 টাকা ভাড়া। 6 জন করে আছে, 200 টাকা করে নেবে। এখানে প্রচুর, এখানে রাস্তায় গাড়ি টোটো পেয়ে যাবে। কালকে গেছিলাম মন্দিরে, আমাদের নিয়েছিল 100 টাকা। ওটা ভোরবেলার টাইম, যেহেতু এটা আমরা 6 জনে এখন আছি, তখন কালকে 4 জন ছিলাম, ওর জন্য এখন 200 টাকা ভাড়া। দেখো এখন আমরা মন্দিরে দিয়ে যাবো। আমাদের অটো কিন্তু ছেড়ে দিয়েছি। চলো আমরা কিন্তু মন্দিরের কাছে চলে এসেছি। দেখো মন্দিরের কাছে চলে এসেছি আমরা এখন। এখানে মন্দিরে 4টে গেট আছে, তার মধ্যে 2টো গেট দিয়ে হচ্ছে পুজো দেওয়ার লাইন হয়। একটা হচ্ছে সিংহদুয়ার আর একটা হচ্ছে অশ্বদুয়ার। আর আমরা এখন যাব হচ্ছে অশ্বদুয়ারের যে গেট, সেই অশ্বদুয়ারের গেট সেই দিকটা থেকে আমরা এই ভিতর দিয়ে এখানে ঢুকবো, ঢুকে ওই দিক দিয়ে যাবো। চলো কোন গেটটা দিয়ে ঢুকছি, আর মন্দিরে যতটুকু পারবো, যতটুকু ক্যামেরা অ্যালাউ আছে, ফোন অ্যালাউ আছে, ততটুকু তোমাদেরকে দেখিয়ে, তারপর তোমাদেরকে পুরো ইনফরমেশান পুরো দিয়ে দেবো। কীভাবে তোমরা পুজো দেবে, কোথা থেকে কী নেবে, সমস্ত কিছুই কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো। এখন আমরা কিন্তু প্রবেশ করবো। আর ভোরের আলোয় কিন্তু দারুণ লাগে কিন্তু ভোরবেলায়। তাহলে আমাদের সকালবেলায় কিন্তু সবাই চলে এসছে। এই গেটটা আমরা এখন প্রবেশ করবো এখন। আর দেখো লাইনটা, দেখো কত লাইন পড়েছে, দেখো প্রচুর লাইন পড়েছে দেখো। আর এইটা দিয়ে, এই দুয়ারটা দিয়ে, এটা অশ্বদুয়ার, এই সামনে সবাই এসছে। চলো সবাই দেখো লাইনে দাঁড়িয়ে আছে। এখন কিন্তু ভোর 5টা
10 হয়েছে, 5:10-এই দেখো লাইন, দেখো প্রচুর লাইন পড়ে গেছে। তোমরা মন্দির খুলে কিন্তু সকাল 6টায়, তার আগে কিন্তু মানুষ লাইন দিয়ে দেয়। দেখো পুরো প্রচুর লাইন পড়ে, প্রচুর, সব কটা গেটেই, যে গেট দিয়ে মানে দর্শনার্থীদের কষ্ট না, কুলার বসানো আছে বড় বড়, ওইগুলোই হচ্ছে একটা ভালো। দেখো এই মন্দিরে কিন্তু সিস্টেম, এই যে কুলার বসিয়ে রেখেছে, দেখো যাতে কুলার বসিয়ে রেখেছে যাতে মানে গরমের সময় যাতে না কষ্ট হয়, রোদে তাড়ালো, গরমে গড়ালো, কুলার। দেখো এই সিস্টেমটা আমার খুব ভালো লাগলো এখানকার, যে সাধারণ মানুষের যে যারা আসবে ভক্তদের জন্য কিন্তু কুলার বসানো রয়েছে। দেখো আমরা এই অস্ত্র দুয়ার দিয়ে ঢুকবো, এই যে অস্ত্র দুয়ার, এই যে দুটো অস্ত্র কিন্তু সামনে রাখা রয়েছে, এটা হচ্ছে অস্ত্র দুয়ার। এই অস্ত্র দুয়ার দিয়ে কিন্তু আমরা প্রবেশ করবো। আমরা এখন জুতো রাখবো, জুতো, ফোন, সমস্ত কিছু রাখতে হবে। এই যে চেক করছে, দেখো জুতো, ফোন, ব্যাগ সমস্ত কিছু কিন্তু চেক করে তারপর ঢোকাবে। ফোন কিন্তু কোনো মতেই অ্যালাউ নেই, ফোন কিন্তু অ্যালাউ হবে না এখানে, ফোন কোনো অ্যালাউ নেই। আর এই যে অস্ত্র দুয়ার, দেখো এই হচ্ছে অস্ত্র দুয়ার, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে না। দেখি এখানে এই যে অস্ত্র দুয়ার, এখান থেকে আমরা প্রবেশ করবো পুজোতে দিতে। এই হচ্ছে পুজো দেবো। এখান দিয়ে আজকে প্রবেশ করব এবং তোমাদেরকে সিংহদ্বারটাও দেখাবো ওপাশ দিয়ে। চলো আমরা এখন জুতো রাখবো। আমরা এখানে জুতো, ফোন, ব্যাগ সমস্ত কিছু রেখে তারপরে হচ্ছে মন্দিরে প্রবেশ। দেখো আমরা কিন্তু অস্ত্র যে দুয়ার আছে, অস্ত্র দুয়ারের সামনে কিন্তু এখানে ফোন, জুতো, ব্যাগ সব জমা দেওয়া যায়। এবারে পাস ব্যাগ মানে সাইড ব্যাগ নিয়ে যাওয়া যায়। আর যে এমনি জুতো আছে সে জুতো, ফোন কিন্তু এই এখানে কিন্তু জমা দিতে হবে। দেখো আমরা এখানে ফোনটা জমা দেবো, দিয়ে পুজো দিয়ে এসে তারপরে কিন্তু তোমাদেরকে বলবো কি পুরো যে জিনিসটা তোমাদেরকে জানিয়ে দিতে হবে, কারণ এখানে প্রচুর পরিমাণে কিন্তু লাইন পড়বে, প্রায় 2 ঘন্টার উপর লাইনে দাঁড়াতেই হবে। ঠিক আছে, পুজো দিয়ে এসে তোমাদেরকে সমস্ত ইনফরমেশান তোমাদেরকে দিয়ে দিতে পারবো। ফাইনালি কিন্তু আমাদের পুজো দেওয়া হয়ে গেল। আর এখন কিন্তু ঘড়িকাটা বাজে 8টা, আমরা পুজো দিয়েছি 7:30টার মধ্যে, পুজো দিয়ে ভোগ প্রসাদ খাওয়া হয়ে খেয়েছি। আর খুব সুন্দরভাবে কিন্তু আমরা ভগবানের কিন্তু দর্শনও করে নিয়েছি, কিন্তু পুরো খুব সুন্দরভাবে। আর তোমাদেরকে পুরো ইনফরমেশান দিচ্ছি কটা গেট রয়েছে, তোমরা কীভাবে এই গেটে আসবে আর কোন গেট থেকে ঢুকলে সবথেকে সুবিধা হবে। আর তোমরা যদি একদম মানে লাইনে না দাঁড়িয়ে কম ভিড়ে, মানে লাইনে দাঁড়াবে কিন্তু কম ভিড়, আর তাড়াতাড়ি যদি পুজো দিতে যাও তারও কীভাবে দেবে তারও তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা পুরো ভালোভাবে জেনে নাও, তোমাদের কিন্তু অনেক ইনফরমেশান এইটা কিন্তু কাজে লাগতে পারে। কিন্তু যারা অনেক ফ্যামিলি নিয়ে আসবে, যারা লাইনে দাঁড়াতে পারো না, কষ্ট হয়, তাদের জন্য কিন্তু এটা খুবই উপকার হবে কিন্তু। চলো তাহলে তোমরা দেখো, তোমাদেরকে পুরো পরপর গেটগুলি ঘুরিয়ে দেখাচ্ছি আর তোমাদেরকে পুরো পরপরগুলো বলে দিচ্ছি। চলো আমরা কিন্তু এখন এই অস্ত্র গেটের সামনে দাঁড়িয়ে আছি, তোমাদেরকে পুরো 4টে গেট কিন্তু দেখাচ্ছি। ঠিক আছে, মেন যে সিংহদ্বার সেটাও দেখাবো। এখানে কিন্তু টোটাল 4টে দ্বার আছে। আমি তোমাদেরকে প্রথম দেখাচ্ছি কিন্তু এই যে অস্ত্রদ্বার। আমরা সকালবেলা যে গেটটাতে ঢুকেছি, মানে পিছন সাইডটাতে আমরা ঢুকেছি, এই সাইডটা পিছনে সাইড মানে ডান দিকের সাইড দিয়ে ঢুকেছি পিছনে। আর একদম ফ্রন্টের যে সাইডটা আছে সেটা হচ্ছে সিংহদ্বার। আর তোমাদেরকে পরপর আমি দ্বারগুলি দেখাচ্ছি। আর এই জায়গার ভিড়টা দেখো সব থেকে বেশি। আর তোমাদেরকে আরও একটা ইনফরমেশান দিচ্ছি, চলো দেখো। এটা হচ্ছে সিংহদ্বার বলছি, অস্ত্রদ্বার। এটা দেখো, দেখো সকালবেলা কিন্তু এইটা হচ্ছে অস্ত্রদ্বারের যে গেট, সেই গেটে পুজো দেওয়ার লাইন কিন্তু অনেক অনেক বেশি ভিড়। আর তোমরা যদি ফাঁকায় পুজো দিতে চাও, লাইনে কম দাঁড়াতে চাও, তার জন্য কিন্তু আরেকটা দ্বার আছে, যেটা হচ্ছে ব্যাঘ্র দ্বার। যে ব্যাঘ্র দ্বারে তোমাদেরকে কিন্তু পান্ডা ধরে কিন্তু পুজো দিতে হবে। আর সেই পান্ডা ধরে পুজো দিতে গেলে কিন্তু তোমরা পুজো দিতে পারবে। আর খুব সুন্দরভাবে তোমাদেরকে মাথা পিছু 200 টাকা করে কিন্তু নেবে, এবং সেখানে লাইন কিন্তু কম দিতে হবে। আর না এলে এখানে লাইন দেখো ঘন্টার পর ঘন্টা লাইনে তোমাদেরকে দাঁড়াতে হবে, প্রায় 3 ঘন্টা, কারো 2.5 ঘন্টা, 3 ঘন্টার উপরে দাঁড়াতে হবে।
আর আমরা মাত্র দাঁড়িয়েছি 10 থেকে 15 মিনিট লাইনে দাঁড়িয়েছি, তারপরে ভিতরে প্রবেশ করে ওখানে ভিতরে গিয়ে প্রায় 20 মিনিটের মতন বসেছিলাম। তারপর গেট খুললো মন্দিরে, তারপর আমরা দর্শন করে নিতে পারলাম, খুব সুন্দরভাবে দর্শন করি। এই যে তোমাদেরকে দেখাচ্ছি এরপরে, এটা হচ্ছে অশ্বদ্বারের গেট, যে অশ্বদ্বারের গেট। আর একটা গেট আছে তোমাদেরকে দেখাচ্ছি, চলো। ওই গেটটা হচ্ছে ওই গেটটা, এটা হচ্ছে অশ্বদ্বার। দেখো এটা অশ্বদ্বারের গেট আছে, এই গেটের লাইন কিন্তু এইখানে। এবার এইদিকে এখনও কিন্তু মানুষ কত দাঁড়িয়ে আছে, এখান থেকে লাইন ছাড়বে ওইখানে যাবে ওইটা। এটা হচ্ছে পুরো অশ্বদ্বারের লাইন। এবার লাইনের ভিড়টা শুধু দেখো কতটা পরিমাণে ভিড়। ভিড়টা শুধু দেখো শুধু। তোমাদেরকে এবার পেছন সাইডের যে একটা গেট রয়েছে দেখো, মন্দির একদম পেছন দিকে, যেটা হচ্ছে ব্যাঘ্রদ্বার বলা হয়, মানে দুটো বাঘের মুখ রয়েছে। ওই সাইডটা হচ্ছে তোমাদেরকে ভিআইপি গেট, ওখানে শুধুমাত্র ভিআইপি ছাড়া কিন্তু কেউ অ্যালাউ হবে না, একমাত্র ভিআইপিরাই ওখানে শুধু অ্যালাউ হবে। দেখো অনলি ফর ভিআইপি। আর এই পাশের যে ব্যাঘ্রদ্বারের সেই গেটের ভিড় কত দেখো। তোমরা পারলে কিন্তু ভোরবেলার দিকে পুজো দিতে হবে, একদম ভোরবেলা। আর এখানেও ভিআইপি গেটেও দেখো লাইন, ভিআইপি গেটেও এখন মোটামুটি কিছুটা লাইন পড়েছে, তবে এখানে ভিআইপি গেটের লাইনটা একটু কম, যে মেন লাইন সেই মেন লাইনের তুলনায় অনেক কম। কিন্তু এই হচ্ছে ব্যাঘ্রদ্বার, এই গেটটা হচ্ছে ভিআইপি গেট। এখান থেকে যারা ভিআইপি তাদেরকে এখানটা ঢোকে দেবে। আর ভিআইপি গেটের তোমার বেশিক্ষণ লাইন দিয়ে দাঁড়াতে হবে না, ভিআইপি গেটের সঙ্গে সঙ্গে। এটা হচ্ছে ভিআইপি লাইন। আর তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি ভিআইপি লাইন। ভিআইপি লাইন দেখো পুরো ফাঁকা, ভিড় কম, এইখানে কিন্তু একদম ভিড় কম। আর ভিআইপি গেটে কিন্তু তুমি যে কেউ দাঁড়াতে পারবে না, তোমার যাদের পান্ডা আছে তারাই কিন্তু দাঁড়াতে পারবে এই ভিআইপি গেটে। কিন্তু আমরা খুব সুন্দরভাবে কিন্তু আমরা চলে গিয়েছিলাম, আমাদের বেশিক্ষণ টাইম লাগেনি, 20 থেকে 30 মিনিটের মধ্যেই, 20 থেকে 25 মিনিটও লাগেনি, আমরা ভিতরে প্রবেশ করে যেতে পারছি। আর নাহলে আমরা কিন্তু এখনও লাইনে দাঁড়িয়ে থাকতাম। আর এখানে হচ্ছে 11টার পরে কিন্তু একদম প্রভুকে দেখতে গেলে 11টার পরে প্রভুকে দূর থেকে দর্শন করতে পারবে, কাছ থেকে কিন্তু আমরা যেহেতু সকালবেলায় গেছিলাম কাছ থেকে দর্শন করতে পেরেছি। এটা হচ্ছে ভিআইপি। আর এই পাশে হচ্ছে নর্মাল যেগুলো জেনারেল সিংহদ্বার। এরপর হচ্ছে তোমাদেরকে দেখালাম অশ্বদ্বার আর ব্যাঘ্রদ্বার, মানে টাইগার গেট। আর হচ্ছে ঘোড়া আছে, হর্স গেট যেটাকে বলে, অশ্ব। এরপরে তোমাদেরকে দেখাবো গজদ্বার, মানে হাতিদুয়ার। ভিড়গুলি দেখো শুধু, ওই যে গজদ্বারের ভিড়টা শুধু দেখো। তোমাদেরকে পুরো দেখিয়ে দিচ্ছি যে কটা গেট আছে, 4টে গেটে। আর ভিড়টা হয় কেমন শুধু দেখে নাও একবার। আর তোমরা যদি তোমাদেরকে যেরকম বললাম যে পান্ডার সাথে আমরা পুজো দিই, তারও নাম্বার দিয়ে দেবো, তোমরা কিন্তু তাকে যোগাযোগ করে নিতে পারো। তোমাদের মাথা পিছু 200 টাকা করে নেবে, বাচ্চা থাকলে বাচ্চাদের টাকা নেবে না, কিন্তু বড়দের 200 টাকা করে মাথা পিছু লাইনের জন্য নেবে। এবার পুজো তোমরা 100 টাকার ডালা আছে, তারপর হচ্ছে 200 টাকার আছে, তোমরা যে যেমন দিতে পারো। দেখো যারা আমার সাথে এসছে তাদেরকে দাঁড় করিয়ে রেখে এসেছি, তারা আমার জন্য ওয়েট করছে, তাদেরকে দাঁড় করিয়ে রেখে এসে আমি তোমাদের জন্য ইনফরমেশানটা তুলে ধরার জন্য ভিডিওটা করছি। তাড়াতাড়ি করে তাদের কাছে আবার যেতে হবে, সব দাঁড়িয়ে আছে দেখো। আর এই যে গেটটা তোমাদেরকে দেখাবো, এটা হচ্ছে গজদ্বার, যেখান থেকে মানে কি বলে যারা শত্রু নাকি তারা নাকি প্রবেশ করে, সেরকমই একটা বলছে। চলো, এটা হচ্ছে গজদ্বার, এইটা হচ্ছে গজদ্বার। এখান থেকে ঢুকেই তোমরা সামনে একটুখানি গেলে কিন্তু মন্দিরে প্রবেশ করার, ভিতরে প্রবেশ করার গেট পাবে। এটা হচ্ছে গজদ্বার, দেখো এটার নাম, ঠিক আছে।
আর তোমরা ভিতরে কিন্তু ডালা পেয়ে যেতে পারো, বা বাইরে থেকেও তোমরা ডালা নিতে পারো। ভিতরে 100 টাকা করে ডালা, পুজোর ডালা কিন্তু 100 টাকা করে আছে, ঠিক আছে? পুজোর ডালা 100 টাকা করে কিন্তু তোমরা পেয়ে যাবে। সেখান থেকে তোমরা ডালা নিয়ে কিন্তু তোমরা লাইনে দাঁড়িয়ে পড়তে পারো। তোমরা এই লাইন দিয়ে গিয়ে ওই যে ভেতরে দেখো, ভেতর থেকে গিয়ে মেন লাইন দিতে হবে। এরপরে তোমাদেরকে দেখাবো যে মেন যেই লাইনটা, সেটা হচ্ছে সিংহদুয়ার। সিংহদুয়ার যেখানে হচ্ছে প্রভুকে রথযাত্রার সময় বের করানো হয় যে গেট থেকে, যে তার নাম হচ্ছে সিংহদুয়ার। আর তোমরা ভোগ কিন্তু এখানে 100 টাকা করে ভোগ পেয়ে যাবে, যেটা হচ্ছে তোমরা যখন প্রভুকে দর্শন করতে আসবে, প্রভুকে দর্শন করার পর তোমরা বাইরে বেরোনোর সময় যে সিংহদ্বার, সে সিংহদ্বারের ডান দিকেই কিন্তু ভোগ বাজার, মানে ভোগ পেতে পারো তোমরা। একদম 100 টাকা করে ভোগ এখন যেখানে নাও, 100 টাকা করে ভোগ। সেই ভোগ কিন্তু 100 টাকা করে তোমরা ভোগ পাবে, ওখানে বসে তোমরা খাওয়া দাওয়া করতে পারবে। চলো। আর এখন যা লাইন পড়েছে, মানে সকালবেলায় তোমরা যদি 4টের মধ্যে চলে আসতে পারো তো আরও ভালো, 4টে-5টার মধ্যে। আর তোমরা যদি সব থেকে ভালো হয় ভিআইপি লাইনে যদি যেতে পারো, একটু খরচা করে 200 টাকা করে মাথা পিছুতে, তাহলে তোমরা খুব সুন্দরভাবে তাড়াতাড়ি দর্শন করতে পারবে। আর নাহলে তোমাদের প্রচুর প্রচুর দেরি হবে নাহলে। তোমাদেরকে এবার সিংহদুয়ারটা দর্শন করাই। তোমাদেরকে একবার দেখাচ্ছি যে সিংহদুয়ার রয়েছে, সেই সিংহদুয়ারের কাছে লাইনটা দেখো। তোমরা যদি পুজো দিতে আসলে কি লাইন পড়ে তোমরা শুধু দেখতে পারবে। এই যে সিংহদুয়ারের যে লাইন, ওই সিংহদুয়ার একদম সামনে। আর সিংহদুয়ারের লাইনটা শুধু দেখো, না দেখলে তোমরা কেউ বুঝতে পারবে না যে ভিড়টা কেমন হয়। দেখো, এই হচ্ছে লাইন সিংহদুয়ারের লাইনটা দেখলে তোমরা বুঝতে পারবে। এই যে এখান থেকে লাইন শুরু হয়েছে পুরো ভিতর থেকে লাইন কত পর্যন্ত গেছে শুধু দেখো। এখন আমাকে ওপারে যেতে গেলে পুরো লাইন ক্রস করে ওপাশ দিয়ে তারপরে যেতে হবে। শুধু লাইনটা দেখো, প্রচুর লাইন। পুরো শেষ পর্যন্ত দেখাচ্ছি। এই এখন আমরা এবার এই পাশ দিয়ে রাস্তা ক্রস করবো। এই যে লাইনটা কত দূরে এসছে দেখো, কত দূর দেখো। এই যে ওই দেখো প্রভুর মন্দির, আর লাইন দেখো শুধু। প্রায় এখন লাইন হবে নাই করে প্রায় 8 থেকে 10 হাজার লোকের পেছন, মানে পেছন অবধি পুরো লাইন গেছে। 8 থেকে 10 হাজার লাইন হয়েছে এ পাশে, শুধু একটা সিংহদুয়ারের লাইন। আর এমনি বাদ বাকি যে অশ্বদুয়ার আছে, গজদুয়ার আছে, আর ব্যাঘ্রদুয়ারটা তো শুধু ভিআইপির জন্য লাইন। ওখানে তাও নাই করে 500 থেকে হাজার করে লাইন আছে। কিন্তু মেন সিংহদ্বার থেকে বেশিরভাগ মানুষ কিন্তু সবাই চায় যে সিংহদুয়ার থেকেই আমরা প্রবেশ করব। কিন্তু যেহেতু এত ভিড়ের কারণে অনেকে নর্মালভাবেই কিন্তু ওই ব্যাঘ্রদ্বার থেকেও কিন্তু প্রবেশ করে দর্শন করতে পারে খুব সহজভাবে। এই একটা কী গাড়ি। আর উড়িষ্যা সরকার কিন্তু বর্তমানে একটা খুব সুন্দর ব্যবস্থা করেছে। এখানে যে মন্দিরের যে কি কালেকশান কি হচ্ছে না হচ্ছে সেগুলো পুরো লাইভ কিন্তু দেখাচ্ছে, যে মন্দিরে কত কি কালেকশান হচ্ছে, কুপনের জন্য আলাদা টিকিট। এবারে যে মন্দিরে যে ফান্ডের ব্যবস্থা, কেউ যদি যারা পান্ডা তারা যদি টাকা নেয় এখানে কিন্তু তারা তাদের কমিটির কাছে কিন্তু পুরো জমা দিয়ে তারও হিসাব কিন্তু এখানে রাখা হচ্ছে। এই একটা ভালো জিনিস কিন্তু নতুন সিস্টেম করেছে এখানে। দেখো এই দেখো চলে আসলাম মন্দিরের কাছে। সেই যে লাইন, ওই লাইন কিন্তু এই ভিতর দিয়ে গিয়ে তোমাদেরকে ওয়েট করে ঘন্টার পর ঘন্টা ওয়েট করে তারপর তোমাদেরকে ভিতরে পৌঁছাতে পারবে। এবং 11টার পরে কিন্তু তোমাদেরকে দূর থেকে দর্শন করতে হবে প্রভুকে, একদম কাছে গিয়ে দর্শন করতে পারবে না। আমরা সকালবেলা যেরকম কাছে গিয়ে দর্শন করলাম। আর তোমাদের প্রত্যেককে কিন্তু মোবাইল ফোন কিন্তু কোনো ভিতরে নেশার জিনিস, মোবাইল ফোন সমস্ত কিছু কিন্তু বাইরে রাখতে হবে। মোবাইল ফোন নিয়ে কিন্তু ঢোকা যাবে না কিন্তু। আর ফোন নিয়ে ভিতরে ঢুকলে ধরা যদি পড়ো তার জন্য কিন্তু আলাদা রকমের শাস্তি, অপমান এবং ফাইন কিন্তু নেবে। আর এই যে সিংহদুয়ারের সামনে দেখো, এই সামনেই কিন্তু এখানে রয়েছে যে প্রভু জগন্নাথ দেবকে যে স্নান করানো হয়, এই স্নান যাত্রা কিন্তু এখানে করানো হয়, সেই বেদি। আর এই পাশে রয়েছে ভোগ ঘর, এই যে ভোগ ঘর, এই যে এই জায়গাটা,
দেখো এই যে ভোগ ঘর এখানটায় রয়েছে উপরটায়, ওখানে বসে তোমরা খাওয়া দাওয়া করতে পারো। দেখো ভিড় হয়ে গেছে। আর এই যে মেন হচ্ছে সিংহদ্বার, তোমাদেরকে দেখাচ্ছি। আর এছাড়াও তোমাদেরকে দেখাই দেবো যে সন্ধ্যেবেলা যে পতাকা যে ধ্বজটা উত্তোলন করা হয়েছে, ধ্বজ উত্তোলন কিন্তু দেখো। এইখানে দেখো তোমরা এসে সামনে থেকে সব ফটো শুরু করতে পারবে। দেখো এই হচ্ছে মেন সিংহদ্বার। দেখো চলো প্রভুর সামনে যে দর্শন, যে এখন আরতি যে দর্শনটা করে নাও। দেখো তোমরা যারা মন্দিরের ভিতরে যে পুরী মন্দিরের ভিতরে যে রন্ধনঘর মানে রান্নাঘর যেটা রয়েছে, সে রান্নাঘর দর্শন যদি করতে যাও, তার জন্য কিন্তু তোমাদেরকে 10 টাকাতে টিকিট কাটতে হবে। দেখবে সিংহদ্বারের পাশেই কিন্তু গেলেই রান্নাঘরের আগেই দেখবে 10 টাকা করে টিকিট কাটতে হবে। সেখানে কিন্তু তোমাদেরকে 10 টাকা টিকিট কেটে তারপরে হচ্ছে ওখানে গেলে কিন্তু কোনো জিনিস তোমরা ছুতে পারবে না, মানে সব জিনিস তোমরা দেখতে পারবে কিন্তু ছোঁয়া যাবে না। কারণ ওখানে কোনো জিনিস ছুলে সেই জিনিস কিন্তু নষ্ট হয়ে যাবে, মানে ছোঁয়া লেগে গেলে তার সেটা রান্না হবে না, ফেলে দেবে। তাই তোমরা এখন যারা আসবে তারা খুব সাবধানের সাথে এসে দর্শন করবে, সমস্ত কিছু দেখতে পারবে। কিন্তু মানে কত সুন্দরভাবে, মানে এখানে আসলেই বোঝা যায় যে ভগবান কিন্তু আমাদের মধ্যে এখনও কিন্তু রয়েছেন, তার কিন্তু অনুভব কিন্তু এখানে আসলে অবশ্যই করতে পারবে। আর তোমাদেরকে যে ভোগটা দিয়েছে, সেই ভোগটা একজন আমাদের মধ্যে যিনি এসেছিলেন একটা সিস্টার, তার মায়ের জন্য নিয়ে, সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দেবো। এখানে বিভিন্ন রকমের ভোগের তোমরা কিন্তু খাবার পেয়ে যাবে এখানে ভোগ। সেই ভোগ কিন্তু 100 টাকা করে এখানে পড়বে মাথা পিছু। দেখতে পাচ্ছি যে এখানকার প্রভুকে, ইনি কিন্তু তোমরা এনার কাছে আসলে কিন্তু পুজো খুব সহজেই কিন্তু পুজো দিতে পারবে। আমরা কিন্তু 7টা 7:30টার মধ্যে আমাদের পুজো দেওয়া মানে ভগবান দর্শন সমস্ত কিছু কমপ্লিট করতে পেরেছি এনার জন্য, এনার মহিমা। ইনি কিন্তু খুব সহজভাবে আর খুব সুন্দরভাবে কিন্তু দর্শন করেছে। তোমরা কিন্তু যারা পুরীতে আসবে অবশ্যই এনার নাম্বার কিন্তু আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনের ওপরে, এই নাম্বারে যোগাযোগ করে ওনার সাথে যোগাযোগ করে নেবে। খুব সহজেই কিন্তু তোমরা পুজো দিয়ে নিতে পারবে। নাহলে তোমাদেরকে আমি ভিড়গুলি শুধু দেখাচ্ছি, তোমরা ভিড় যদি দেখো তাহলেই বুঝতে পারবে কেন তোমাদেরকে বলছি। তোমাদেরকে ভিড়টা আমরা দেখিয়ে দিচ্ছি। আমরা এনার নামটা জেনে নেবো একটু। আপনার নাম বলুন। আমার নাম কৃষ্ণচন্দ্র ত্রিপাঠী। এনার নাম কৃষ্ণচন্দ্র ত্রিপাঠী। দেখুন আপনার মোবাইল নাম্বারটা একটু বলুন। কানুদা 99-375 হ্যাঁ 80-998। হ্যাঁ এই নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করে নিতে পারবে, ঠিক আছে। চলো দেখো আজকে যে ভোগ আমাদের দেওয়া হয়েছিল, এই মালপোয়াটা এক্সট্রা আলাদা পয়সাতে কিনতে হবে। এছাড়া আমাদের দেখো রয়েছে, দেখো যে ভাত রয়েছে, এছাড়া 3 রকমের সবজি রয়েছে, আর একটা মিষ্টি ভাত দিয়েছে। এই সব মিলিয়ে কিন্তু আমাদের টোটাল খরচ পড়েছে 100 টাকা। এই ভোগ প্রসাদ তোমরা বিভিন্ন রকমের পাবে কিন্তু 100 টাকা। পুজোর কত সবজি এসছে দেখো, প্রচুর সবজি কিন্তু এখানে এসছে। দেখো সব সবজি নাবজি, পুরো বস্তা বস্তা করে সবজি এসছে দেখো মন্দিরের সামনে। এগুলো সব রান্না কিন্তু যাবে ভোগের জন্য যে সবজি, সেই সবজি এসছে কত দেখো। শুধু বিকেলবেলায় যে ধ্বজ উত্তোলন, সেই ধ্বজ উত্তোলনের জনসংখ্যাটা দেখো, শুধু কত দর্শক। দেখো মন্দিরে ধ্বজ পরিবর্তন করা প্রক্রিয়া চলে কিন্তু 4:30 থেকে শুরু হয় এবং 6টার মধ্যে কিন্তু ধ্বজ পরিবর্তন করা। তাই তোমরা 6টার আগে মানে ঠিক 4টের মধ্যে কিন্তু মন্দির প্রাঙ্গণে চলে আসতে পারলেই তোমরা কিন্তু ধ্বজ প্রক্রিয়াটা দেখতে পারো। ধ্বজ পরিবর্তন সত্যি অপূর্ব লাগলো, দারুণ অভিজ্ঞতা। এখন ভেতরে কিন্তু যে ওপরে কিন্তু আরতি করা হলো, এই দেখো আরতিটা দেখো কত সুন্দরভাবে আরতি করা হয়েছে প্রভু ওপরে। জয় জগন্নাথ। এই উপরে পতাকা ধ্বজ কিন্তু খুলছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। মন্দির সামনে
সো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো? আজকে যে জগন্নাথ মন্দিরে পুজো দিতে যাওয়া এবং এখানকার যে ভোগ প্রসাদ, সেই ভোগ প্রসাদ যে তোমরা সংগ্রহ করবে, সেই ভিডিও আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কিন্তু ভোগ প্রসাদ কিন্তু তোমরা মন্দিরের ভিতরে দিয়ে প্রবেশ করতে পারো, বাইরে থেকে পান্ডা যারা আছে তাদের কাছ থেকে নিতে পারো, কিন্তু তারা পয়সার মানে 100 টাকার ভোগ কিন্তু ধরো 200 টাকা বলবে, 150 টাকা, 50 টাকা বেশি নেবেই তারা। তাই যতটা পারো তোমরা মন্দিরের ভিতরে ঢুকে 100 টাকা দিয়ে ভোগ প্রসাদ খেতে পারো, এমনকি তোমরা বাড়িতে এনেও ভোগ প্রসাদ খেতে পারবে। তাই আজকের এই ইনফরমেশনমূলক ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে। আর কমেন্টে অবশ্যই জয় জগন্নাথ লিখে দিও। এর পরের পর্বে দেখাবো তোমাদেরকে পুরী সি বিচে যাওয়ার আনন্দ করব আমরা, এবং পুরীর যে লোকাল মার্কেট, বাঙালি মার্কেট, সেই বাঙালি মার্কেটে সবজি থেকে শুরু করে বিভিন্ন মাছ মাংসের দাম কেমন আছে সেই সমস্ত কিছু তোমাদেরকে জানাবো। এবং বর্তমানে এই পুরী সি বিচের যে পুরীতে যে গ্যাসের যে ক্রাইসিস হচ্ছে, সেই গ্যাসের দাম কতটা হচ্ছে সেই সমস্ত কিছু তথ্য কিন্তু এর পরের পর্বে তোমাদের কাছে থাকবে। এছাড়া আরও পরপর আরও ভিডিও তোমাদেরকে দিতে থাকবো, তোমরা পাশে থেকো, সাথে থেকো। আজকের পর্বটি এখানেই রাখছি। জয় জগন্নাথের নামে আজ ভিডিও শেষ করলাম। জয় জগন্নাথ।